খেলার মাঠ একটা ভালো প্লেয়ার না হতে পারলেও সে ভালো মানুষ হতে পারবে। অভাবকে জয় করে কলকাতার ফুটবলের ময়দানে ইন্দাসের শ্যামাপদ। অভাব ছিল নিত্যসঙ্গী। বাবার অকাল মৃত্যুর পর সংসারের হাল ধরেছিলেন মা। অন্যের বাড়িতে কাজ করে কষ্টে কষ্টে ছেলের হাতে তুলে দিতেন সামান্য হাত খরচের টাকা। আর সেই টাকাই স্বপ্ন কিন্তু বাঁকুড়া জেলার ইন্দাসের রায়পাড়ার এক ছেলে, নাম তার শ্যামাপদ মল্লিক। স্বপ্ন ছিল একটাই, ফুটবলার হওয়া। আর সেই স্বপ্নকে বুকে নিয়ে একদিন চললেন কলকাতায়। রাতে হাওড়া স্টেশনে মুড়ি খেয়ে শুয়ে পড়তেন, আর ভোর হলে চলে যেতেন ময়দানে অনুশীলনে। অদম্য জেদ আর অধ্যবসায়কে সঙ্গী করে শেষমেশ জায়গা পেলেন টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে। যারা একসময় বলতেন ফুটবল খেলে কি হবে, আজ তারা বলছে শ্যামাপদ আমাদের গর্ব। স্বপ্ন পূরণে খুশি শ্যামাপদ নিজেও। বললেন, ছোটবেলা থেকেই ভাবতাম একদিন কলকাতার কোনো ক্লাবে খেলবো। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। গর্বিত মা বলেন, অনেকে অনেক কথা বলতো, তবুও আমি বিশ্বাস হারাইনি। জানতাম আমার ছেলে একদিন পারবে। শ্যামাপদের সাফল্যে আশীর্বাদ জানাতে ছুটে গেছেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধারা। দিয়েছেন পাশে থাকার আশ্বাস। শ্যামাপদ মল্লিক আজ শুধুই একজন ফুটবলার নন, তিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি অটুট থাকে, অভাব, কষ্ট আর কটূক্তিও থামাতে পারে না বিজয়ের যাত্রা। আমাদের ইন্দাসের গর্বের বিষয়, আজ আপনার ছেলে আমাদের ইন্দাসের নাম উজ্জ্বল করেছে। আপনাকে এখন মিষ্টি খাওয়াচ্ছি। খুবই খুশি যে স্যার আমার পাশে আছে। আমি চাই যেন সবাই আমার পাশে থাকুক, কারণ আমি একটা অনেক গরিব ঘরের ছেলে। আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে কোনোদিনকার জন্য বলেনি যে তুই কাজ করতে যা, খেলাধুলা ছেড়ে দে, এরকম কোনোদিনকার জন্য বলেনি। বাবাও খুব ভালোবাসতো খেলাধুলাটাকে নিয়ে, আজ বাবা কোনো কারণে নেই। মা লোকের বাড়িতে কাজ করে আর করে আমাকে টাকা পয়সা দিয়ে কলকাতা দিয়ে পাঠাতো, যে যা তুই খেলার জন্য আমাকে কোনোদিনকার জন্য বারণ করেনি। আর দাদা যে আমার পাশে আছে বা স্যার আমার যে পাশে আছে, আমি এটার জন্য খুবই খুশি যে আজকে এরকমভাবে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি চাইবো যেন সবাই এরকমভাবে আমার পাশে থাকুক, তাহলে আমি আরো বড় জায়গায় যেতে পারবো। আর আমার লক্ষ্য ফার্স্ট ডিভিশন ক্লাব এরকম না, আমি চাইবো যেন আরো বড় ক্লাবে আমি যেতে পারি। আর যেটার জন্য আমাকে বলা যে যে যারা আমাকে অনেক সহযোগিতা সাহায্য করে, আমার যে ফিটনেস গ্রুপের যে স্যারেরা বা যে দাদারা নিজেদের পকেট মানির টাকা থেকে টাকা বাঁচিয়ে প্র্যাকটিসের শেষে রাতের পর রাত হাওড়া স্টেশনে কাটানো, না খেয়ে না দিয়ে বাড়ি থেকে মুড়ি নিয়ে যেয়ে খাওয়া, ওই দাদারা দেখেছে যে আমার মধ্যে প্রতিভা আছে। সবশেষে ওরা যারা নিয়ে এসেছিল ফিফা রেফারি রঞ্জিত বক্সি স্যার, মুন্সি স্যার, গৌতম স্যার, তারা আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছে, বাঁকুড়া থেকে একটা ছোট গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতার বুকে জায়গা করা। তারা তো জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম, যাই হোক কোনো কারণে সবাইকার আশীর্বাদ নিয়ে ওখানে নিজের মতন করে জায়গা করে নিয়েছিলাম। ওরা নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়ে আমাকে অনেকভাবে সাহায্য করে, না তুই খেলাধুলাটা ছাড়িস না, তুই এরকম ভাবে থাক, লেগে থাক, আমরা তোর পাশে আছি সবসময় বলেছে। মাও আমাকে সবসময় বলেছে, বাবা তো ওপর থেকে সবসময় দেখতে পায়। ওই কারণে হয়তো আমি বড় হতে পেরেছি। আর এরকম ভাবে আমার পাশে সবাই থাকলে হয়তো পরে আরো বড় হতে পারবো। জানি না এখন কি করব। যখন আপনি ডাক পেলেন যে এই ক্লাবে, তখন কতটা আনন্দ হলো? আনন্দ তখন তো মানে পরিশ্রম করেছি তার চাবিকাঠি আমি পেলাম, সাফল্যটা পেলাম। রাতের পর রাত, দিনের পর দিন, সকালবেলায় ভোরবেলায় লোকেরা দেখে আমাকে বলতো যে ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে, এই করছে সেই করছে, নানা ধরনের কথাবার্তা শুনেছিলাম। অনেকই খুশি হয়েছি, কারণ টালিগঞ্জ চট্টগ্রামে অনেক বড় একটা ক্লাব। আমার টার্গেট ছিল যে ওই টিমের জার্সি আমি গায়ে কোনো কারণে কোনোদিনও চাপাবো, তাই স্বপ্নটা সফল করতে পেরেছি আমি। আমার ছোট থেকেই একটা টার্গেট ছিল। ফোন সবাই ব্যবহার করে নিজের নিজের দরকারে, আমিও ব্যবহার করি, কিন্তু যারা সব আমার থেকে আরো ছোট আছে বা বড় আছে, আমিও চাইবো তারা যেন মাঠের প্রতি আগ্রহী থাকে। কারণ খেলার মাঠ একটা ভালো প্লেয়ার না হতে পারলেও সে ভালো মানুষ হতে পারবে সব দিক দিয়ে। আমার তো বলতে নেই, ঠাকুরের কৃপায় তোমাদের 5 জনকার আশীর্বাদে আমি খুবই গর্ব হয়েছিল আমার ছেলে যখন ওই বড় ক্লাবে পেয়েছিল। আর আমি লোকের দুয়ারে কাজ করে এখনো মাঠে কাজ করি, আর এখনো খেটেই আমি এটাকে এখনো ইয়ে করি ছেলেকে।
তাও এখনো এই নিজের শরীর খারাপ হয়, ওর বাবা কত হার্টের রুগী ছিল, সেই সব নিয়ে ওই নিয়েই থাকতো। ও বললো মা আমি কোনোদিন বলি না যে বেটা চ তুই মাঠে কাজ করতে চাও আমার সাথে। আর কোনোদিন আমাদের এক কাঠা জমিও নাই, জায়গাও নেই, এইটুকুর মধ্যে আমরা সবকিছু। বুঝতে পারছেন তো, দেওয়ার ওই ছেলেকে নিয়ে ওই গর্ব যে ছেলে আমার বড় ঘরে ইয়েতে পড়তে খেলতে গেছে, এটাই খুব আনন্দ লাগে আমার যে এত কষ্ট। কোনোদিন ভাবতেন কি খেলাধুলা ছাড়া যা পড়াশোনা যে মাস্টার মশাই হবে বা কোনো কিছু? না, ও বলেই দিয়েছিল মা তুমি এত বছর ছোট থেকে মানুষ করছেন, আমাকে আরো কিছুদিন একটু কষ্ট করো, তাহলে পরে আমি দেখো তোমার মুখ উজ্জ্বল করবই। তো ঠাকুরের ইচ্ছায় তোমাদের পাঁচজনকার আশীর্বাদে তো আমার ঠিকই করেছে। আমি ওর জন্য কোনো দিনকার জন্য বলি নাই যে বাবা তুই অন্য কাজ করবে যা। ও খেলাধুলা নিয়ে থাকতো, আমাকে অনেকজন অনেক কিছু বলেছে, এত বড় ছেলে হয়েছে তুমি বস করি খাওয়াচ্ছ আর তুমি খেটে মরছ। আমার হচ্ছে যা করছে করুক না, আমার ছেলে ঠিক ভবিষ্যৎ দেখবেই। ঠাকুর তোমাদের পাঁচজনকার আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমার ছেলে এখন বলতে নেই একটু উজ্জ্বল হয়েছে। যদি ঠাকুরের ইচ্ছায় কোনোদিন যদি টাকা পয়সা পায় তাহলেও ভালো লাগবে। এরপর এখন চেষ্টাই হচ্ছে, হোক। আর কি বলবো বলো। আজ ইন্দাসের একটা গর্বের বিষয়, বহু অভাব অনটনে থাকা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে বহু কষ্টের মধ্য দিয়ে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে ও খেলার সুযোগ করে নিয়েছে। তাই ইন্দাসবাসীর আজ গর্বের বিষয়। আমি দেখেছি যে বাংলার বহু প্রতিভাবান খেলোয়াড় তাদের অভাব অনটনের জ্বালায় তারা সংসার চালানোর তাড়নায় তারা খেলা ছেড়ে ভিন্ন ভিন্ন পেশাতে নিযুক্ত হয়েছে। এই ভাই শ্যামাপদ মল্লিক এই অভাব অনটনকে উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ কলকাতার একটা নাম করা টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে নিজের প্রতিভাকে তুলে ধরেছে। আগামী দিনে এই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমার ইন্দাসের নাম একটা স্বর্ণ অক্ষরে খেলোয়াড় হিসাবে ও ইন্দাসের নাম উজ্জ্বল করবে, এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ভাইয়ের কাছে অনুরোধ করব যে নিজের দাদা মনে করে ওর যখন যেটা প্রয়োজন, খেলার পারপাসে যখন যেটা প্রয়োজন, নির্দ্বিধায় ও আমাকে বলবে, আমি ওকে সহযোগিতা করব এবং আমি এই সমাজের সকল স্তরের মানুষকে দলমত নির্বিশেষে এই প্রতিভাবানদের পাশে দাঁড়াতে অনুরোধ করব। মানে আমিও ওনার পাশে দাঁড়াচ্ছি, আপনারাও এই প্রতিভাবানদের পাশে দাঁড়ান। দেখবেন গ্রাম বাংলায় ষষ্ঠী দুলের মতো এবং এই যে শ্যামাপদ মল্লিক তরুণ তুর্কি, এও ভবিষ্যতে একটা ভালো প্লেয়ার হবে। এরকম অনেক প্রতিভাবান ছেলে যারা হারিয়ে যাচ্ছে, এই প্রতিভাদেরকে যাতে হারিয়ে না যায়, তাই আপনারাও আগে আসুন আর আমিও সব সময় ওনাদের পাশে থাকবো।